কি এমন হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস হস্তিনাপুরের ওপর আক্রমণ করে দেন? তখন পিতামহ ভীষ্ম কি কংসের আক্রমণ থেকে হস্তিনাপুরকে বাঁচাতে পেরেছিলেন? জানবো আজকের এই ভিডিওতে। কে বেশি শক্তিশালী ছিলেন, কংস নাকি ভীষ্ম? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। মহাভারতকালে অনেক যোদ্ধাই জন্মগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে কেউ দেবতাদের অংশ, আবার কেউ শক্তিশালী রাক্ষসদের বংশ ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে এমন 3টি রাজ্য ছিল যারা কখনোই পরাজয়ের স্বাদ গ্রহণ করেনি। সেই 3টি রাজ্য হলো মগধ, পাঞ্চাল আর হস্তিনাপুর। এই রাজ্যগুলিকে দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের সাথে মিলেও জয় করতে পারেননি, কারণ পাঞ্চালের ধ্রুপদ, মগধের জরাসন আর হস্তিনাপুরের পিতামহ ভীষ্মের মতন মহাপরাক্রমী যোদ্ধারা ছিলেন। তাদেরকে পরাজিত করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু কি এমন হয়েছিল যে কংস হস্তিনাপুরের ওপর আক্রমণ করে পিতামহ ভীষ্মের সাথে শত্রুতা শুরু করেছিলেন? যখন পিতামহ ভীষ্ম হস্তিনাপুরের রাজা বিচিত্রবীর্যের জন্য উপযুক্ত পাত্রী খুঁজতে থাকেন, তখন তিনি বিভিন্ন রাজ্যে ভ্রমণ করেও বিচিত্রবীর্যের জন্য কোনো উত্তম পাত্রী খুঁজে পাচ্ছিলেন না। এরপর তিনি তার সেনাপতিদের ভিন্ন ভিন্ন রাজ্যে পাঠান। যখন এক সেনাপতি আসামের রাজা ভাগদত্তের মহলে পৌঁছলেন, তখন তিনি দেখেন ভাগদত্ত নরবলি দিচ্ছেন, আর সেখানে হস্তিনাপুরের অনেক সৈনিক উপস্থিত ছিলেন। এটা দেখে সেই সেনাপতি খুব শীঘ্রই হস্তিনাপুরে পৌঁছে পিতামহ ভীষ্মকে বলেন। তখন পিতামহ ভীষ্ম ক্রোধিত হয়ে ভাগদত্তের ওপর এক দৈববাণ চালিয়ে দেন, যেটা হস্তিনাপুর থেকে গিয়ে সোজা ভাগদত্তের গায়ে লাগে। তখন নিজেদের রাজাকে আহত হতে দেখে নরবলি দেওয়ার জন্য উপস্থিত সকলে ভয় পেয়ে যায়। তখন তারা বলি দেওয়ার জন্য আনা সকল মানুষকেই ছেড়ে দেন। কিন্তু এই কথা যখন ভাগদত্তের মিত্র কংস জানতে পারেন, তখন তিনি বিশাল রাক্ষস সেনা নিয়ে হস্তিনাপুরের দিকে রওনা দেন, আর হুঙ্কারে হস্তিনাপুরের মাটি কেঁপে ওঠে। এই সব দেখে পিতামহ ভীষ্ম তার মহলের সবচেয়ে উঁচু কেল্লায় পৌঁছান, আর তখন তিনি দেখেন কংস তার সেনাদের সাথে নিয়ে যুদ্ধ করতে এসেছেন। ইতিমধ্যেই ভীষ্মের সেনাপতি তার সৈন্যদের তৈরি করতে থাকেন, কিন্তু পিতামহ ভীষ্ম তাদেরকে থামিয়ে দিয়ে নিজে রথের ওপরে বসে কংসের দিকে এগোতে থাকেন। ভীষ্মের শক্তিশালী ধনুকের গর্জনের শব্দে কংসের সেনারা আতঙ্কিত হয়ে ওঠে। এই দেখে কংস তার সেনাপতি রাক্ষসদের ভীষ্মের মুখোমুখি যুদ্ধ করতে পাঠান, কিন্তু পিতামহ ভীষ্ম তার দৈব অস্ত্র দিয়ে সেই রাক্ষস সেনাপতিকে খুব খারাপভাবে চিরে ফেলেন। তখন নিজের সেনাপতিদের এমন দশা দেখে কংস ভয়ে কাঁপতে থাকেন, আর তিনি তার সম্পূর্ণ সেনাকে ভীষ্মের উপর হামলা করতে বলেন। কংসের বিশাল সেনাকে নিজের দিকে আসতে দেখে ভীষ্ম ব্রহ্মাস্ত্র আহ্বান করেন এবং তা চালিয়ে দেন। তখন সেই ভয়ঙ্কর অস্ত্র থেকে শূল, ভালা আর বাণের বর্ষা হতে থাকে। সেই অস্ত্রের প্রভাবে কংসের সেনারা খুব খারাপভাবে পরাস্ত হয়ে যায়। তারা তাদের জীবন বাঁচাতে এদিক সেদিক পালাতে থাকে। নিজের সেনাদের এমনভাবে পালাতে দেখে কংস তার সবচেয়ে শক্তিশালী মায়াবী অস্ত্র ভীষ্মের দিকে নিক্ষেপ করেন। তখন সেই অস্ত্রের প্রভাবে ভীষ্মের রথ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এটা দেখে কংস বিরাটভাবে জোরে জোরে হাসতে থাকেন আর বলতে থাকেন, ব্যাস শুধু এটুকুই ক্ষমতা হস্তিনাপুরের? এতটা শক্তি তো আমাদের একটি ঘোড়াতেই আছে। এই সব শুনে ভীষ্ম অত্যন্ত ক্রোধিত হয়ে যান। তখন তিনি মহাশক্তিশালী রুদ্রাস্ত্রের আহ্বান করেন। সেই শক্তিশালী অস্ত্রের কারণে ভূমি কাঁপতে থাকে আর প্রচণ্ড বেগে হাওয়া বইতে থাকে। এরপর ভীষ্ম তার ধনুক থেকে সেই মহাশক্তিশালী অস্ত্রকে ছাড়তেই যাচ্ছিলেন, তখন এক আকাশবাণী হতে থাকে, আর পিতামহ ভীষ্মকে বলতে থাকে কংসের বধ অন্য কারো হাতে হবে, তথাপি আপনি আপনার মহাশক্তিশালী অস্ত্র ফিরিয়ে নিন, না হলে এই অস্ত্রের দ্বারা কংসের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পৃথিবীতে মহাবিনাশ আসতে পারে। আকাশবাণীর অনুরোধে ভীষ্ম তখন কংসকে ছেড়ে দেন, আর তখন কংসও নিজের পরাজয় স্বীকার করে নেন। তো বন্ধুরা, এটা থেকে আমরা জানতে পারি পিতামহ ভীষ্ম কতটা শক্তিশালী ছিলেন। আপনারাও যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।